পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরিতলা গ্রামে ভোরবেলার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি বসতঘর। শনিবার ভোর 6:30টার দিকে হঠাৎ আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করে সাহাবাড়ির একটি ঘর। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন পলাশকান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা ও অশোক সাহা। ভুক্তভোগীরা জানান, পলাশকান্তি সাহার পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন। 5:30টার দিকে আমি পাশের ঘর থেকে সিকের শব্দ পাইতে আছি, যেরকম আগুন লাগবে। আগুন লাগার পরে আমি আমার ভাই ছিলাম ঘরে, দুইজনে বেরিয়ে আসছি। আসার পরে দেখতে আসি যে আপনার এখানে একটা ঘর ছিল। আপনার অল্প সময়ের মধ্যে খুব আগুনের গতি বেড়ে গেছে। তারপরে এইটা দিয়ে দুইটা ঘরে ছড়াই গেছে। মোটামুটি 10-15 মিনিট লাগবে আপনার আগুনটা দুটো ঘর 3টে ঘর শেষ করতে। ওই কাকিমা নাকি বাথরুমে গেছিল, উনি বাথরুমের থেকে এসে ঘরে গেছে, তখন আমাদের ঘরে আওয়াজ পাইছে, মানে চটচট শব্দ হয়। তখন উনি আবার ওই ঘরের থেকে তাড়াতাড়ি বাইরে চলে আইছে। এসে আমাদের ওই যে টিনের বেড়া তো একটু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে তাকায় দেখে যে ফ্লোরে আগুন জ্বলে। তখন তো উনি সবাই ডাকছে, চিৎকার করছে। তা তো আর শীতের সময় কি আর সবাই টের পায়? তারপরে তো ওই ডাকতে সব গেছে। আর আমার এমনি ঘরে সবই ভরা ছিল, ফ্রিজ, টিভি, শোকেস, আমার কাপড় চোপড়, আমার গয়নাও ছিল, আমার অনেক কিছু ছিল। আমি তো সব নিয়ে যাইনি। আমি তো আমার ছেলের স্কুল ছুটি হয়েছে, পরীক্ষা শেষ, তাই আমি বেড়াইতে গেছি। আমি একটা আমার শাড়ি পর্যন্ত নেইনি। আমি স্থানে ছিলাম না, বাসায় আমার ফাঁকাই ছিল। আমি শহর থেকে ফোন পেয়ে সকাল 6টার সময় এখানে উপস্থিত হয়ে দেখি যে আমার ঘর সম্পূর্ণ পোড়া। ফায়ার ব্রিগেড আগুন নিবাইতেছে। বারান্দায় আইসি, এখন ঘরের মধ্যে পাশের ঘরে শব্দ পাই। আর শব্দ পাইয়া আমি দৌড়িয়ে দেখতে গেছি। আর দেখতে যাইয়া দেখি ঘরের ফ্লোরের পাশে গ্যাসের সিলিন্ডার আর গ্যাসের চুলা। আর সেই ফ্লোরে কতখানি এনে তেনা কাতার উপরে ধুপ করে আগুন জ্বলে, ধুপ করে আগুন জ্বলে। সেই আগুন জ্বলা, আমি আগুন করে চিৎকার করতে 6-7 মিনিট আমি চিৎকার করছি আগুন করতে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া সব আগুন ছড়াইয়ে গেছে। ভোরে বৃদ্ধা সন্ধ্যা সাহা ঘরে ফিরে এসে আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এই আগুনে ঘরের আসবাবপত্র সহ পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। পথে বসেছে একাধিক পরিবার। উল্লেখ্য, 2 বছর আগেও একই এলাকার পাশের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে গিয়েছিল। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।